আইফোনে সেই একই রিংটোন শুনতে শুনতে বোর হয়ে গেছেন, আর ভাল লাগছে না না একই রিংটোন প্রতিদিন শুনতে। অ্যান্ড্রয়েড ইউজারদের মতো ইচ্ছে করে না প্রতিদিন নতুন নতুন একটা করে সং রিংটোন ইউজ করতে, কিন্তু পারছেন না। চলুন আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা প্রতিদিন একটা নতুন নতুন সং আপনার রিংটোনে অ্যাড করবেন, আইফোনে অ্যাড করবেন, আর সেটাও বিনা পয়সায়। বিনা পয়সায়, কোনো জোকস করছি না, একদম হবেই, করে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। একদম বাংলায় ভিডিও দেখুন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকেও যদি আপনি আইফোন কেনেন, নতুন প্রথম ইউজ করছেন, তাহলেও আপনি পারবেন। ডেস্কটপে যেতে লাগবে না, আপনার হাতে যে আইফোনটা আছে সেটা দিয়ে হবে, যে কোনো আইফোনের ভার্সন। চলুন শুরু করা যাক। ওকে, তো সবার প্রথমে আপনাকে কি করতে হবে, আইফোনে যেরকম অ্যান্ড্রয়েডে প্লে স্টোর থাকে, আইফোনে অ্যাপ স্টোর থাকে, আপনারা সবাই জানেন। তো অ্যাপ স্টোর ওপেন করে নেবেন, করে একবার চেক করে দেখে নেবেন গ্যারেজ ব্যান্ড নামের অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ইনস্টলড আছে কিনা। চলুন একবার সার্চ করে নিই, কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছেন গ্যারেজ ব্যান্ড অ্যাপ্লিকেশনটা আমার অলরেডি ইনস্টলড আছে। আপনারা যদি ইনস্টল থাকে তো কোনো অসুবিধা নেই, যদি ইনস্টল না থাকে 1.61 জিবির কাছাকাছি, কোনো ব্যাপার না, একদিনের একটু কষ্ট, 2 জিবি ইন্টারনেট যাবে এর পেছনে, ইনস্টল করে নেবেন। ওকে ওকে, অ্যাপ্লিকেশন ওপেন করে নিলাম। অ্যাপ্লিকেশন ওপেন করলে আপনার হয়তো এরকম সেম ইন্টারফেস দেখাবে না, তার কারণ একটাই, কারণ আমি এটা অনেক দিন ধরে ইউজ করছি। আপনাকে যেটা দেখাবে, আমি চলুন সেই পেজটাতেই নিয়ে যাচ্ছি। আপনাকে এরকম একটা পেজ দেখাবে, যেটা আপনি এখন স্ক্রিনে দেখছেন। ঠিক আছে, আপনাকে একটু ডান দিকে সরিয়ে সরিয়ে বা বাঁ দিকে সরিয়ে সরিয়ে আপনাকে খুঁজে বের করতে হবে এই অডিও রেকর্ডার অপশনটা। ওকে, তো অডিও রেকর্ডার অপশানে গিয়ে আপনাকে এই ভয়েসের উপর একটা ক্লিক করে দিতে হবে। ভয়েসের উপর ক্লিক করে দিলে সেম যে ইন্টারফেসটা এখন দেখতে পাচ্ছেন আপনি, সেম ইন্টারফেসটা আপনার কাছে আসবে। আপনাকে সবার প্রথমে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এটাকে ডিসেবল করে দিতে হবে, যাতে এক্সট্রা কোনো নয়েজ আপনার না আসে। ওকে, তো তারপর শুরু করতে হবে আপনার প্রজেক্ট। তার জন্য এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এর উপর ক্লিক করে দিতে হবে। আমি অ্যারো করে করে দেখাচ্ছি, আপনি বুঝতে পারবেন কোথায় ক্লিক করতে হবে। দরকার হলে আমি বড় করে জুম করে দেখাবো স্ক্রিনটা। ওকে, এখন আমার প্রজেক্ট রেডি। আপনাকে কি করতে হবে, যে সংটা আপনি অ্যাড করতে চাইছেন সেই সংটা এখন আনতে হবে এই প্রজেক্টে। কি করে আনবেন, এই আইকনটা দেখতে পাচ্ছেন, ক্লিক করে দিন এর উপর। ক্লিক করে দেওয়ার পর আপনার আইফোনের যেখানে সংটা আপনি ডাউনলোড করে রেখেছেন সেখানে যান। তার জন্য ফাইলসে যান, নিচে দেখুন ব্রাউজ আইটেমস ফ্রম ফাইলস অ্যাপ, এখানে ক্লিক করে দিন। আমার ডিরেক্ট খুলে যাচ্ছে, আপনার নাও খুলতে পারে। আপনি ব্রাউজ অপশানে যান, এখান থেকে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করুন, অন মাই আইফোনের উপর ক্লিক করে দিন। আপনার আইফোনে যা কিছু আছে সব কিছু এখানে শো করবে। যেখানে আপনার মনে হচ্ছে সেই সংটা আছে, সেখান থেকে আপনি সিম্পলি এটাকে নিয়ে নিন। তো আমার এখানে একটা সং আছে, আমি এটার উপর ক্লিক করে দিতে দিতেই স্ক্রিনে আমার চলে আসলো সেম সংটা। তো এবার আপনাকে যেটা করতে হবে, দেখুন দুবার অ্যাড করেছি বলে দুটো সং চলে আসছে, তো আপনার একবারই আসবে। তো এটাকে সিম্পলি হোল্ড করবেন, করে এটাকে সোয়াইপ করবেন, তো আপনার প্রজেক্টে অ্যাড হয়ে যাবে। ওকে, তো প্রজেক্টে পুরো গানটা অ্যাড হয়ে গেল। এবার আপনার কি করণীয়, এই প্লাস বাটনের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাকে এখানে সেকশনটা দেখাচ্ছে 8 বার্স, মানে ওটা ছোট্ট হবে, এটাকে অটোমেটিক করে দেবেন, ওকে করে দেবেন। পুরো গানটা দেখতে পাচ্ছেন চলে এসছে। এবার আপনার ধরে নিন এখান থেকে এই পার্টিকুলার পজিশন থেকে আপনার রিংটোনটা আপনি সেট করতে চাইছেন, প্লে করে দেখে নিন। ঠিক আছে, যদি মনে হয় এরকম জায়গাতে আছে, তো এটাকে ধরুন, কাট করে এখানে আনুন, এটাকে আবার এখানে এনে দিন। আর যদি মনে হয় আরো একটু আপনি বাড়াবেন, পেছনের দিক থেকে একটু বাড়িয়ে দিন। ওকে, আপনার সেট আপ মোটামুটি এইভাবে করে নিতে পারবেন। সেট আপ হয়ে গেল। তারপর আপনাকে কি করতে হবে, সিম্পলি ড্রপ ডাউন এর উপর ক্লিক করুন, মাই সংস এর উপর ক্লিক করে দিন। এটা কিছুক্ষণ লোড নেবে। মাই সংস নিচে দেখছেন ওয়েটিং আসছে, এটা কিছুক্ষণ পর আপনার এটা কনভার্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কনভার্ট হয়ে গেছে। সিম্পলি কি করতে হবে, এটার উপর একটা প্রেস অ্যান্ড হোল্ড করুন, একটু স্ক্রল করুন, শেয়ার অপশানে চলে যান। তিনটে অপশান আপনি পেয়েছেন, রিংটোনের উপর সিম্পলি ক্লিক করে দিন। এখানে মাই সং অপশানটা দেখাচ্ছে ডিফল্ট, এখানে আপনি আপনার রিংটোনের যেরকম ভালো লাগে একটা নাম দিয়ে দিন। তো মাই নিউ রিংটোন দিয়ে দিলাম। ওকে, দিয়ে এক্সপোর্ট করে দিলাম। সিম্পলি এক্সপোর্ট হতে কয়েকটা সেকেন্ডই টাইম লাগবে আইফোনে, আশা করি। তো এক্সপোর্ট ডান, রিংটোন এক্সপোর্টেড সাকসেসফুলি, ওকে করে দিন। আর কোনো কাজ নেই এখানে। এটাকে মিনিমাইজ করুন, চলে যান আপনার ফোনের সেটিংসে। সেটিংসে আসুন, সাউন্ড অ্যান্ড হ্যাপটিক্সের উপর ক্লিক করে দিন, রিংটোনস এর উপর ক্লিক করে দিন। কোন সিমের জন্য, একটা ই সিম আছে, একটা নর্মাল সিম আছে আমার, তো দুটোর জন্য হলে দুটোতেই আলাদা আলাদা করে করতে হবে, একটার জন্য হলে সিম্পলি করে নেবেন। তো আমি প্রথম সিমটার জন্যই করছি। ক্লিক করলাম, উপরে দেখুন নতুন একটা অপশান অ্যাড হয়ে গেছে, মাই নিউ রিংটোন। ক্লিক করলে নতুন রিংটোনটা বাজছেও। ওকে, তো এইভাবে এই সিমটাতে যেরকম করে নিলাম, সেকেন্ড সিমটাতেও সেম একই, উপরের দিকে মাই নিউ রিংটোন। চলুন
ওকে, রেডি? তো হয়ে গেল আমার আইফোনে যে কোনো সং রিংটোন বানানো। তো এভাবে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আপনার আইফোন যদি থাকে আর আপনি ওই একই আইফোনের যেটা আমরা জানি সবাই ইউজ করি সেই রিংটোন শুনে শুনে বোর হয়ে গেছেন, প্রতিদিন চেঞ্জ করুন ইয়ার, নতুন নতুন গান আসছে ডাউনলোড করুন আর আইফোনে রিংটোন বানান অ্যান্ড্রয়েড ইউজারদের মতো। তো চলুন আজকের ভিডিও থেকে আশা করি আপনারা কিছু শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। এরকমই কিছু নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসছি। নতুন বছরে আরো নতুন নতুন ভিডিওস আসবে। আবার দেখতে পাচ্ছেন চ্যানেলের নাম চেঞ্জ হচ্ছে, চ্যানেলে ভিডিও আসছে। তো এইভাবে সাপোর্ট করতে থাকুন। আর হ্যাঁ, লাইক করতে ভুলবেন না যদি আপনার ভিডিওটা ইউজফুল হয়। আর যদি এখনো চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দিন, যাতে নতুন ভিডিও আসলেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর যদি সত্যিই মনে হয় ভিডিওটা ভালো, সত্যিই ভালো লেগেছে আর আপনার কাজে লেগেছে, আপনার যারা আইফোন ইউজারকারী বন্ধুরা আছে তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করুন। দেখা হবে নেক্সট কোন ভিডিও, ততক্ষণের জন্য আমি দীপঙ্কর, সাইনিং অফ।